আলহামদুলিল্লাহ, আজকে ২রা অক্টোবর আজ রাত থেকে ঠাকুরগাঁও জেলার ইজতেমার আর আমাদের বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং তাবলিগের সাথীরা আসা শুরু হবে। ইনশাআল্লাহ কাকরাইলের মুরব্বীরাও আজকে রাত্রে এসে ময়দানে পৌঁছাবে এবং আগামীকাল বৃহস্পতিবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী শনিবার দিন জোহরের আগে ইজতেমা আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এবং আজকে ইশারের পর প্রথম মাশারার পরে আগামী ৩ দিনে কখন কোন নামাজের পরে কে বয়ান করবে, কোন মুরব্বী বয়ান করবে, সেই বিষয়গুলো ফয়সালা হবে। আরেকটা বিষয়, আমাদের ইজতেমায় ইতিমধ্যে ইন্দোনেশিয়া থেকেও 8 জন মেহমান উপস্থিত হয়েছেন এবং আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে, পলিটিক্যাল নেতৃবৃন্দ আছে, জেলা প্রশাসক সহ জেলা পুলিশ সুপার সহ সমস্ত জায়গায় আমাদের দাওয়াত পৌঁছেছে। আর এটা ঠাকুরগাঁও জেলার এটা তৃতীয় আপনার ইজতেমা, জেলা ইজতেমা। আর এই পুরো ইজতেমার ময়দানে কাকরাইল মসজিদের যে প্রতিনিধি দল মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের নেতৃত্বে 12 জনের এক জামাত এখানে শরিক হবে। আমাদের জুমার নামাজে আশা করা যায় প্রায় 30 থেকে 40 হাজারের মজমা এখানে উপস্থিত হবে। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কান্নাকাটিকে কবুল করছে। সবচেয়ে বেশি অবাক বিষয় হচ্ছে যে এই এলাকার মা বোনেরা এই পরিমাণ আমল করছে, কেউ রোজা রাখছে, কেউ নফল নামাজ পড়ছে, কেউ দান সদকা করছে, শুধু ইজতেমাটা যেন হয়ে যায়। কারণ আবহাওয়ার ইতিপূর্বে দেখছেন আপনারা যে আবহাওয়ার যে অবস্থান ছিল, এই আবহাওয়াতে আমরা কি মনেই করতে পারি না যে ইজতেমা হবে। আমার মনে হইতেছে যে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করছেন, যে কারণে এই আবহাওয়াকে আবার সুন্দর করে দিচ্ছে। এর মধ্যে আমাদের ময়দানের যেই পরিমাণ কাজ আছে, আমাদের যেরকম প্যান্ডেলের কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের স্যানিটেশনের কাজ হয়ে গেছে স্বাস্থ্যসম্মতভাবে, আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। ইভেন এখানে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে সবচেয়ে অবাক করছে সেটা হচ্ছে যে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন আর আমাদের মেডিকেল টিম যারা আছে তারা আমাদেরকে মানে সার্বিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য করার করছে, যে তারা সবসময় আমাদের পাশে থাকবে। ইতিপূর্বে তারা এখানে আসে মাঠ পরিদর্শন করছেন, আমাদের সমস্ত কিছু দেখে গেছেন, তারা অনেক খুশি হয়েছে। এর মধ্যে যেইভাবে ঠাকুরগাঁওর লোকজন এবং আশেপাশের জেলার লোকজন যেইভাবে ইজতেমাতে আসার জন্য ব্যাকুল হয়ে আছে, এটা আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না। মূলত তাবলিগের কাজ তো গোটা দুনিয়া চলে হলো আমাদের ইন্ডিয়া নিজামুদ্দিনের যে মাতাহাতে গোটা বিশ্বে তাবলিগের কাজ চলে এবং সেটা গোটা বিশ্বে নিজামুদ্দিন থেকে পরিচালনা হয়। সেই জায়গা থেকেই ওখান থেকে আমাদের কাকরাইলে আসে যে অমুক অমুক জেলাগুলো নিজ জেলায় ইজতেমা করতে পারবে। সেই জায়গা থেকে যখন নিজামুদ্দিন থেকে আমাদের কাকরাইল মসজিদে ঢাকায় আসে, সেখান থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আপনাদের ইজতেমা ফয়সালা হয়েছে, আপনারা ইজতেমা করতে পারবেন। তখন ওনারা আমাদেরকে বলে আপনাদের ১৬ তারিখ হলে ভালো হয়। সেই অনুযায়ী আমাদের যথাক্রমে ডেট ছিল 10, 11, 12 এই রানিং মাসের। তো ওই সময় সারা দিকে দুর্গাপূজা হওয়ার কারণে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে আপনারা একটু ডেটটা আগায় নেন, নয় পিছিয়ে দেন। সেই জায়গা থেকে ওনাদের রিকোয়েস্টের উপরে আমরা ডেটটা আগায় নিয়ে আসে 3, 4, 5 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য, একজন পথ ভোলা ব্যক্তিকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য এই মেহনত আমাদের। এখানে আমরা নিজের খায়ে নিজের পরে নিজের জান মাল কুরবানি দিয়ে, ব্যবসা বাণিজ্য জান মাল বিবি সন্তান কুরবানি দিয়ে একমাত্র আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের এই পরিশ্রম। একজন পথ ভোলা ব্যক্তি যেন সে আল্লাহর সাথে জুড়ায় যেতে পারে, আল্লাহর সাথে সে সাক্ষাৎ করতে পারে, আল্লাহ চিনতে পারে, রাসূল চিনতে পারে, দিন সম্বন্ধে চিনতে পারে, একমাত্র এটা আমাদের মেহনত। আমাদের লাস্ট ছুটি আছে, ঠিক আছে, মেকআপ হয়ে আছে। আশা করি নাই এটা bueno el último de Puta